हेलो फ्रेंड्स, वेलकम टू माई रॉयस गार्डनिंग चैनल। এই ভিডিওতে আমি আজকে বলবো কিভাবে গোলাপ গাছ থেকে বেশি বেশি ব্যাসেল শুট পাওয়া যায়, ব্যাসেল শুটের কি উপকারিতা আছে গোলাপ গাছে, এবং গোলাপ গাছে কোন ধরনের সার বা ফার্টিলাইজার ব্যবহার করলে বেশি পরিমাণে ব্যাসেল শুট বের হবে, এবং তার জন্য কয়েকটি স্পেশাল ট্রিক্স আমি শেয়ার করতে চলেছি। যে ট্রিক্সগুলি গোলাপ গাছে অ্যাপ্লাই না করলে আপনারা গোলাপ গাছে যতই সার বা ফার্টিলাইজার দিন না কেন ব্যাসেল শুট বা ফ্লাওয়ারিং ততটা ভালো পাওয়া যাবে না। তো তার জন্য এই জরুরি ট্রিক্সগুলি অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। তার জন্য ফার্টিলাইজারের পাশাপাশি এই জরুরি ট্রিক্সগুলি অত্যন্ত প্রয়োজনীয়। তো সবার প্রথমে বলবো ব্যাসেল শুট কি। তো ব্যাসেল শুট মানে হলো গোলাপ গাছের বেস থেকে যে শুটটা বের হয় তাকে বলা হয় ব্যাসেল শুট। হাইব্রিড গোলাপের নিচে গ্রাফটিং অংশের আশেপাশ থেকে বা উপর থেকে যে শুটটা বের হয় তাকেই বলা হয় ব্যাসেল শুট। গোলাপে যত বেশি ব্যাসেল শুট বের হবে ততই গোলাপ গাছ নিচ থেকে ঘন হবে এবং ব্রাঞ্চগুলো ততই স্ট্রং হবে এবং উপরের দিকে গিয়ে তত বেশি পরিমাণে কুঁড়ি তৈরি করবে। তো ব্রাঞ্চ যত মোটা হবে বা স্ট্রং হবে তত বেশি পরিমাণে কুঁড়ি তৈরি হবে। তো বন্ধুরা, জরুরি ট্রিক্সগুলির দিকে প্রথমেই নজর দিতে হবে যাতে বেশি পরিমাণে ব্যাসেল শুট পাওয়া যায়। তো প্রথমেই যেটি করতে হবে তা হলো গোলাপের ফুল ফুটে যাওয়ার পর 3 পাতার নিচ থেকে টিপগুলো প্রুনিং করতে হবে। টিপগুলো প্রুনিং করার ফলে গ্রোথ হরমোন উপর থেকে নিচের দিকে যায় অ্যাক্টিভেট হওয়ার ফলে, এবং এর জন্য নিচ থেকে ব্যাসেল শুট বের হয়। এবং এই জন্য যে কোনো গাছ যখন উপরে টিপগুলো থেকে প্রুন করা হয় তখন আস্তে আস্তে চারপাশ থেকে যথেষ্ট পরিমাণে দেখুন নতুন নতুন ব্রাঞ্চ বের হতে শুরু করে। তো গাছ প্রুনিং এর পাশাপাশি দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হলো জল স্প্রে করে গাছগুলোকে ধুয়ে দেওয়া। গাছে জল স্প্রে করার ফলে গাছের ব্রাঞ্চগুলি নরম হয়ে যায় এবং এর ফলে নতুন নতুন ব্রাঞ্চ বের হতে সাহায্য করে এবং গাছটি আস্তে আস্তে ঘন হতে থাকে। এবং তার সাথে যত গাছে হলুদ পাতা বা শুকনো ডাল রয়েছে সেগুলোকে সব পরিষ্কার করতে হবে যাতে গাছের ওভারঅল হেলথ ভালো থাকে, এবং গাছের ওভারঅল হেলথ ভালো থাকলেই গাছ বেশি পরিমাণে ব্যাসেল শুট বের করতে পারে। তো খাবার দেওয়ার আগে বা কোনো রকম সার দেওয়ার আগে বা ফার্টিলাইজার ব্যবহারের আগে এভাবে গোলাপ গাছের গোড়া এভাবে খুঁড়ে নিতে হবে। তো তৃতীয় যে কাজটি আমাদের করতে হবে তা হলো গোলাপ গাছে নতুন নতুন ডালপালা বেশি করে যাতে বের হতে থাকে এই জন্য দিতে হবে স্পেশাল ফার্টিলাইজার। এবং এই স্পেশাল ফার্টিলাইজার হলো সিউইড ফার্টিলাইজার। গোলাপ গাছ সিউইড ফার্টিলাইজার খুবই পছন্দ করে, কারণ সিউইড ফার্টিলাইজার হলো এরকম একটি ফার্টিলাইজার যা খুব কম সময়ের মধ্যে গাছকে খুব বেশি শক্তিশালী করে তোলে, যার ফলে গাছের নতুন নতুন ব্রাঞ্চ বের হয় এবং গাছটি খুব সহজেই বসি হয়ে ওঠে। তো এই সিউইড ফার্টিলাইজারের সঙ্গে এনপিকে 19-19-19 মিক্স করে দিতে হবে গোলাপ গাছের গোড়ায় বেশি মাত্রার গ্রোথ পাওয়ার জন্য। তো এই জন্য নিয়ে নিচ্ছি 1 লিটার একটি জলের বোতল, এতে মিশিয়ে দিচ্ছি 2 গ্রাম এনপিকে 19-19-19, এভাবে মিক্স করে দিতে হবে। এর সাথে মিক্স করতে হবে সিউইড লিকুইড ফার্টিলাইজার, এই 1/2 চামচ মতো নিয়ে এভাবে মিক্স করে দিতে হবে। তারপর ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে যাতে এনপিকে আর সিউইড দুটো একসাথে ভালোভাবে মিশে যায়। এরপর গোলাপ গাছে এভাবে চারপাশ থেকে দিতে হবে। তো গোলাপ গাছে এভাবে ফার্টিলাইজার দেওয়ার পাশাপাশি যদি পেস্টিসাইড স্প্রে করা হয় তাহলে নতুন নতুন ব্রাঞ্চগুলো বের হয়, সেগুলো খুব সহজেই বের হতে পারে। এই জন্য কাকা, সুপার সোনাটা বা কনফিডার যে কোনো পেস্টিসাইড 1 লিটার জলে 1 ml মতো নিয়ে মিক্স করে গাছে স্প্রে করতে হবে যাতে গাছের ওভারঅল হেলথটা ভালো থাকে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।